হয়ে এসছে, জলটাকে আমি আর একটু শুকোবো। বাড়িয়ে দিচ্ছি আঁচটাকে। নমস্কার, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি মুসুর ডালের বাটি চচ্চড়ি করছি। দেখুন কিভাবে করছি। চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি কতগুলো রসুন ছাড়িয়ে নিয়েছি, কয়েক কোয়া। এগুলো একটু কেটে দেব। রসুন এইভাবে চিপে নিয়ে কাটলে সুবিধা হয়। রসুন কেটে নিলাম, কুচিয়ে নিয়েছি রসুন। নেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা অর্ধেক করে কেটে নিয়েছি। এবার মাঝখান দিয়ে এরকম করে কেটে নেব। পেঁয়াজ কেটে নিয়েছি। এবার নিয়ে নেব একটা মাঝারি সাইজের হাফ বয়েল আলু। কাটা হয়ে গেছে। আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি হাফ বাটি, এটা ধুয়ে নেবো। এবার আমি কড়াতে ডালটা দিয়ে দিচ্ছি। যা যা নিয়েছি সব দিয়ে দিচ্ছি। দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি টমেটো বাটা 1 চামচ। আপনারা এখানে একটা গোটা টমেটো কুচিয়ে দিতে পারেন। আমি তো টমেটো বেটে রাখি, সেই জন্য টমেটোর রসটাও বেশি পড়লো। একটা গোটা টমেটো দেবেন, তাহলে টেস্ট ভালো আসবে। দিচ্ছি আন্দাজ মতো নুন। আন্দাজ মতো হলুদ। আর দিয়ে দিচ্ছি সরষের তেল। 2 চামচ সরষের তেল দিলাম। এটা যার যেরকম ডালের পরিমাণ থাকবে সেই অনুযায়ী নেবেন। এবার হালকা করে সব একসাথে মেখে নেব। হালকা করে মাখবো, কারণ আমার আলুগুলো কিন্তু হাফ সিদ্ধ। আপনারা কাঁচা আলু নেবেন, তাতে ভালো করে চটকে মেখে দিতে পারেন, কিন্তু আমি দিতে পারলাম না। যাই হোক, এরকমভাবে মেখে নিতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য জল। ব্যাস, এবার গ্যাস জ্বেলে দেবো আমি। গ্যাস ধরিয়ে দিলাম।
এবার এটা হালকা আঁচে সিদ্ধ হতে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি এটা। কিছুক্ষণ পর ফিরে আসছি। 1 মিনিটেই ফুটে উঠেছে, ভালো একটা গন্ধও বেরিয়েছে। এবার আবার ঢাকা দেব আর লো ফ্লেমেই এই রান্নাটা হবে, ধীরে ধীরে এটা সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 2 মিনিট পর। মাঝে মাঝে এরকম ঘেঁটে দিতে হবে। আর ডালগুলো ফুলে উঠছে, সিদ্ধ পুরোপুরি হয়নি এখনো, সিদ্ধ হতে দেরি আছে। সিদ্ধ যখন হবে তখন কিন্তু এর মুখগুলো ছেড়ে যাবে, এরকম গোল থাকবে না সে। যেহেতু টমেটো অনেকটা দিলাম, টকটা একটু বেশি হয়েছে, তাই সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। কেউ ইচ্ছা করলে চিনি নাও দিতে পারেন, যে যেরকম টক খেতে পারেন সেই অনুযায়ী দেবেন। ডালগুলো ফেটে গেছে, তার মানে এটা সিদ্ধ হয়ে গেছে। আর ঢাকা দেব না, এবার জলটাকে শুকিয়ে নিয়ে নামাবো। মোটামুটি অনেকটাই হয়ে এসছে, জলটাকে আমি আরও শুকোবো। আর কেউ যদি ইচ্ছা করেন তাহলে এইভাবেও রাখতে পারেন। সিদ্ধ হয়ে গেছে ডাল, আমি আর একটু জলটাকে শুকোবো। জলটাকে শুকোনোর জন্য আঁচটা একটু বাড়িয়ে দিলাম, হাই ফ্লেমে দিয়ে দিলাম। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খাবার জন্য এটা উপযুক্ত, তাই জন্য আমি একটু এরকম গ্রেভি গ্রেভি রাখছি। কেউ ইচ্ছা করলে পুরো শুকিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল। ব্যাস, এখন গ্যাস অফ করে দিচ্ছি। আমার মসুর ডালের বাটি চচ্চড়ি রেডি টু সার্ভ। ইচ্ছা করলে কেউ জলটা আরও কমাতে পারেন। আমি এটা নিয়ে প্লেটিং করব এখন, কিন্তু ঠান্ডা হলে জলটা কিন্তু আরও কমে যাবে। আর একটু রুটি পরোটার সাথে একটু গ্রেভি গ্রেভি বা ভাতের সাথেও একটু গ্রেভি আমরা পছন্দ করি, তাই জন্য এরকমই রাখলাম। আর বেশি জল দিলে এটা যদি একদম গলে যায় মুসুর ডালটা, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটু মুখে পড়বে দানা দানা, সেরকম অবস্থায় নামাবে না। আমার মসুর ডালের বাটি চচ্চড়ি রেডি টু সার্ভ। আজকের মতো এখানে রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ। আর আরেকটা কথা বলি, যে এটা কিন্তু একটু গাঢ় গাঢ়ই করা হয়, হ্যাঁ, একদম ঝোল মতো করে দেবেন না, ডাল যেরকম হয়। আর উপরে কোনো কিছু সম্বার দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু নর্মাল ডালের টেস্ট চলে আসবে। একসাথে বসিয়ে দিলে যে টেস্ট হয় ওটা খুবই সুন্দর টেস্ট হয়, সেরকমই করবেন। আর একটা লঙ্কা দিয়ে দিলাম, এই লঙ্কা তো খেতে হবেই আর কি, যার যা ইচ্ছা। পরেও কেউ লঙ্কা দিতে পারেন, আমি যেমন লঙ্কা কুচি করে কেটে দিয়ে দিয়েছিলাম। মুসুর ডালের বাটি চচ্চড়ি করলে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আজকের মতো এখানে রাখছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।